প্রীতম হাসান এক্স জেফার দুজনকে এবার একসঙ্গে গান করতে দেখা যাবে তাণ্ডব সিনেমার আইটেম সং লিচু বাগানে। এমনটাই শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুইজনেই বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে গানটির জন্য। ইতিমধ্যে নাকি গানটির রেকর্ডিং হয়েছে, এডিটিংও হয়ে গেছে, শুধুমাত্র রিলিজের দিন বাকি। এখন কোন সময় গানটি রিলিজ দেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। জেফার ইতিমধ্যেই কিন্তু বেশ আলোচনায় চলে এসেছে। সে গানের পাশাপাশি অভিনয় করে, বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করে নিজের চাঁদ চিনিয়েছে এবং কণ্ঠেও অন্যরকম একটা দাস রয়েছে। বাংলাদেশের যে শিল্পীগুলো রয়েছে তাদের মধ্যে আলাদা করা যায় এই জেফারকে। শাকিব খানের সিনেমাতে সুযোগ পেয়ে বেশ খুশি হয়েছে জেফার। ইতিমধ্যে আমরা প্রীতম হাসানের অবস্থা দেখেছি। প্রীতম হাসান একের পর এক শাকিবের সঙ্গে কাজ করে বিরাট জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। যদিও এর আগে অনেক ইউনিক গান বানিয়েছিল প্রীতম, তবে শাকিব খানের সঙ্গে কাজ করার চেয়ে এরকম জনপ্রিয়তা পায়নি। শাকিব খানের সঙ্গে একবার কাজ করলে কিন্তু সে দুর্দান্ত রেসপন্স পায়। এবার সেই ব্যাপারটা লুফে নিতে চাচ্ছে জেফার। জেফার লিচু বাগানে বেশ সুন্দরভাবে কণ্ঠ দিবে এরকমটাই আশা করা যাচ্ছে। তবে গানটি এখন পর্যন্ত রিলিজ দেওয়া হয়নি। বিভিন্ন রকম গুঞ্জন ওঠে শাকিব খানের সিনেমা নিয়ে। যখন তাণ্ডব সিনেমাটি শুরু হবে তখন নায়িকা নিয়েও বেশ ভালোই গুঞ্জন উঠেছিল। তবে সর্বশেষ অন্য কোনো নায়িকাই হয়েছে এই সিনেমার নায়িকা। দেখা যাক এবার গানের ক্ষেত্রে কি হয়। জেফার কিন্তু ভালো একজন শিল্পী। এর কয়েকটি হিট গানও রয়েছে যেগুলো দর্শক এখন পর্যন্ত শুনেই যাচ্ছে। অন্যদিকে প্রীতম হাসানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে নেই। সে ইতিমধ্যেই দুইটি গান দিয়ে পুরো দেশ বিদেশ কাঁপিয়ে দিয়েছে। একটি উড়াদুরা, আরেকটি হচ্ছে চাঁদ মামা। দুই গানটি এত পরিমাণ ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউব, ফেসবুকে ভাইরাল হয়েছে যে সব রেকর্ড চুরমার করে দিয়েছে। তবে এবার দেখা যাক জেফার এবং প্রীতম কি নিয়ে আসে। তো মনে করি যে আমার অ্যাক্টিং হয় না, চেষ্টা করতেছি। এই যে ফালতু গ্রুপগুলো এসে পড়েছে। সো একটা গান শুনতে চাই। আচ্ছা, জানলো যে তীর বের করছি আমার, ওটা শুনে আসেন আগে। সো আচ্ছা, আমি কিছু কমেন্টস পড়বো, তারপরে যে আইল টক অ্যাবাউট তীর। আপামনি পাবনাতে আবার কবে আসবেন? পাবনাতে ওই তো শো হলে আবার আসবো। লাস্ট টাইম তো শো এর জন্য যাওয়া হয়েছিল। আচ্ছা, তীরের মিউজিক ভিডিওটা ইউনিক হয়েছে, লাভড ইট, থ্যাংক ইউ সো মাচ। আমি তো রোজ রোজ দেখি। তীর রোজ রোজ দেখেন? ওয়াও। তীর ভিডিও ইজ এক্সট্রিমলি ক্লাসি। আচ্ছা, অনেকেই জয়েন করছে। সো যারা যারা দেখতেছো, লাইক আই হোপ তীর দেখা হয়েছে, আমার গান যেটা রিসেন্টলি বের হয়েছে। ওটা নিয়ে তো অনেক ধরনের মজার মজার মিমসও দেখতেছি। কেউ ওই যে মুরগি ডাকতেছি বলে তি 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 করে। তারপর আরেকটা কি দেখলাম, ভোজপুরি গানের সাথে নাচটা সেই গেছে। আসলেই মানে যেই করছে এই ট্রোলটা খুব ভালো হয়েছে। বাট ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ, আমি জানি না কে কে এখানে তীর দেখছে, বাট যদি না দেখে থাকেন, গো চেক আউট রাইট জেফার অ্যান্ড তীর, ইউটিউবে পেয়ে যাবেন গানটা। গুড নিউজ ইজ অ্যাকচুয়ালি 9th, মানে ইটস ট্রেন্ডিং, 9 নম্বরে আছে, উইচ ইজ অ্যামেজিং। কারণ তীর গানটা নিয়ে আমার আসলে বাণিজ্যিকভাবে বা কমার্শিয়াল ওয়েতে খুব একটা আশা ছিল না ফার্স্ট থেকেই। কারণ এটা আমার একটা প্যাশন প্রজেক্ট, আমার নিজস্ব গান, নিজস্ব কম্পোজ করা একটা মানে প্যাশন প্রজেক্ট উইথ দ্য ভিডিও। বা যদিও এটার সাথে অনেক বড় একটা টিম জড়িত, ভিডিওটার পিছনে বলি, ইভেন গানের পিছনে বলি, পুরা টিমটা মিলে কিন্তু আমরা
এটা অ্যাচিভ করতে পারছি। শাউট আউট টু দেখো স্টুডিওস, শাউট আউট টু আদিব কবির মিউজিকটা অ্যারেঞ্জ করার জন্য। সো সবাই মিলে ইটস মাই প্যাশন প্রজেক্ট। অ্যান্ড একটা আর্টিস্টের, স্পেশালি আমার মতো আর্টিস্টের, আমার সেই ফ্রিডম লাগে, আমার সেই পাগলামি লাগে। তো আমি এগুলো করি, আমি আরো করব। অনেকের ভালো লাগতে নাই পারে, উইচ ইজ ফাইন। সবার সবকিছু ভালো লাগবে এটা আমি চাই না, কিন্তু আমি আমার পাগলামি চলায় যাব, ঠিক আছে? সো যাদের ভালো লাগে নাই, কোনো প্যারা নাই, দেখবেন না, ব্লক করে দিবেন, বা ওই ভিডিওটা ওই ভোজপুরির সাথে দেখবেন, গানটার সাথে, যদি ভালো লাগে। আর যাদের ভালো লাগে ওদের মুখটা একটু খুলতে হবে, কারণ হয় কি, আমরা অনেক ধরনের গানই তো করি। যেমন দাগিতে যে গানটা গেছে আমার, নিয়ে যাবে কি, সেটার রেসপন্স কিন্তু খুবই ভালো, মানে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছে গানটাকে। তো সামহাও যখন আমরা কিছু একটা অ্যাপ্রিসিয়েট করি, ওটার উপরে ইন্টারেস্ট কম থাকে মানুষের, মানে নেগেটিভিটি অলওয়েজ ক্যাচেস দ্যাট অ্যাটেনশন, রাইট? সো যে কারণে টকেবিলিটি কিন্তু নেগেটিভ জিনিস নিয়ে বেশি হয়, বা নেগেটিভ কথাটাই ছড়ায় বেশি। সো ইন দ্যাট ওয়ে আমার মনে হয় যে কিছু ভালো লাগলে আমাদের ওইটা নিয়েও ভোকাল হওয়া উচিত, রাইট? মানে ওইটাও ওইভাবে টকেবিলিটি বাড়ানো উচিত। সবাই কি মানে সুন্দর লাগতেছে এইগুলো লিখতেছে, গান নিয়ে কথা বলতেছি। আচ্ছা, গো আহেড, কারো ভালো লাগার দরকার নেই, আমি তো আছি বাবা। দ্যাটস সুইট, থ্যাংক ইউ। একজন লিখছে দিস সং ইজ নট আপ টু দ্য মার্ক। Definitely that mark depends on the person. So I definitely understand if you think it's not up to the mark. I totally respect your opinion. আপু কোথায়, দেশে নাকি দেশে বাইরে? আমি দেশে। আমার অনেকগুলো কাজ চলতেছে। নিয়ে যাবে একজন, নিয়ে যাবে কি ইটস টু গুড, নেভার থট অফ ইউ গানা ইফ কি sing a song which is so iconic, I swear. Niye Jabe Ki is a song that I sang and composed for Dagi. So এটাই হচ্ছে দুঃখের বিষয়, তাই না, যে আমরা তো আসলে অনেক ধরনের কাজ করি। তো যখন ভালো কাজ বা যেগুলা নিয়ে অ্যাপ্রিসিয়েশনই পাচ্ছি 90% বা লেটস সে আরো বেশি,